ভোট আসে ভোট যায়, কিন্তু নেতারা যা প্রতিশ্রুতি দেয় সেটা কোনোভাবেই পালন হয় না। যা যা তারা প্রতিশ্রুতি মুখে বলেন তার কোনোটাই যে বাস্তবে রূপান্তরিত হয় না, সেটার হারে হারে টের পাচ্ছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সীমানা এলাকায় থাকার বাসিন্দারা। বছরের পর বছর কেটে গেলেও ডুডুয়া নদীর উপর স্থায়ী সেতুর দাবি পূরণ হয়নি। অথচ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মল্লিক সভা গ্রাম এবং আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম পথ এই নদী। নৌকায় করে যাও? ভয় লাগে না নৌকা চড়তে? যখন বন্যা হয়, খুব বন্যা হয়, তখন নৌকা যায়। ব্রিজের দাবিটা কতদিন ধরে আপনাদের? আমাদের তো অনেক দিন থেকে হয় না, সরকার যখন আসে তখন বলে দিব দিব, তারপর দেয় না। সোনামপুর 1, 2, ধূপগুড়ি, জটেশ্বর সব কিছু মিলে এখানে 5-7টা এলাকার মানুষ। নৌকায় কি ভরসা? নৌকায় ভরসা। যেটা হচ্ছে আধা ঘন্টা রাস্তা আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতেছে। অনেক সময় কেউ অসুস্থ হয়ে পড়ে, তাড়াতাড়ি যেতে লাগে, সেটাও সমস্যা হয়। নৌকো আর কত ভার বইবে? যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই আশঙ্কায় কাঁটা এলাকার মানুষ। তৃণমূল আমলে দাবি দেওয়া অনেকবার জানানো হয়েছিল, কিন্তু কাজ কিছুই হয়নি। আমাদের পূর্বপুরুষদের এই সমস্যাটা সম্মুখীন হয়েছিল। আমরা চাই না যে আমাদের আগামী প্রজন্ম তারা সমস্যায় পড়ুক। সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ধনিরামপুর নাগরিক মঞ্চ গঠন করেছি। ডুডুয়া নদীর উপর একদম পাকা সেতু নির্মাণের দাবি সওয়াল করছি। এবার সরকার পরিবর্তনের পর নতুন করে আশায় বুক বাঁধছেন 2 জেলার বাসিন্দারা। সবেমাত্র নতুন সরকারের আশা, আগামীতে আরো অনেক দ্রুততার সঙ্গে আরো অনেক কিছু স্টেপ নেওয়া হবে। এই আশ্বাসকে সম্বল করেই এখন দিন বদলের অপেক্ষায় এলাকাবাসী। প্রশাসনের ডাবল ইঞ্জিনে ভরসা রাখছেন তারা। পাশের ব্লক ফালাকাটাতেও বিজেপি বিধায়ক জিতেছেন। সেই এলাকার বিধায়ক বর্তমানে শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং ধূপগুড়ির বিধায়ক নরেশ রায়। গ্রামের মানুষ দুজনের কাছে আবেদন জানিয়েছেন যাতে যৌথভাবে এই নদীর উপরে একটি কংক্রিটের সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়। ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।